বিহার, মধ্যপ্রদেশ, গুজরাটে বিধানসভা উপনির্বাচন হয়ে গেল। ইভিএমে ভোট গ্রহণ হলো। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অধীনেই ভোট হলো। বিহারে এসআইআর এর পর যে ভোটার তালিকা তৈরি হয়েছে সেই অনুযায়ী ভোট হলো। কিন্তু এবার ভোট চুরির অভিযোগ ওঠেনি, নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বের অভিযোগ ওঠেনি, ভোটারের নাম ডিলিট করে ভোট চুরির অভিযোগ ওঠেনি। কেন? বাঁকিপুরে প্রশান্ত কিশোর জিতেছেন বলে? মধ্যপ্রদেশের দাতিয়ায় কংগ্রেস তার আসন ধরে রাখতে পেরেছে বলে? গুজরাটের মঞ্জলপুরে বিজেপির জয়ের ব্যবধান তাৎপর্যপূর্ণভাবে কমেছে তাই? বিহারের বাঁকিপুর 3 দশক বিজেপির দখলে থাকা আসন। বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন 4 বার এই কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন, তার গড় এটা। সেই আসনে প্রশান্ত কিশোর জিতে গিয়েছেন। উপনির্বাচনের ফলের জন্য জেন জি ফ্যাক্টরকে কারণ হিসেবে ধরছেন বিশ্লেষকরা, আর বিরোধীরা উচ্ছ্বসিতভাবে প্রচার করছেন এটা বিজেপির শেষের শুরু। কিন্তু তারা কি খেয়াল করে দেখেছেন ইভিএম আর নির্বাচন কমিশনকে দোষারোপ করার পুরনো সেই অভ্যাস থেকে তারা সরে এসেছেন? নাকি নির্বাচনের ফলাফল বিজেপির বিরুদ্ধে গিয়েছে বলেই ইভিএম আর নির্বাচন কমিশনের বিরুদ্ধে বাধা গতের অভিযোগটা করা হচ্ছে না? বিহারের বাঁকিপুরে উপনির্বাচন হলো এবং যে সিটটা বিহারের বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল জয় পেয়েছে, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তারপর বিজেপি বিপুল জয় পেয়েছে, বিজেপির হাওয়া চলছে। তার মধ্যে বিজেপির বিহারের বাঁকিপুরের উপনির্বাচনে ঠিক উল্টো হওয়া মাত্র কয়েক মাসের মধ্যে, ঠিক যেভাবে মহারাষ্ট্র হয়েছিল সেরকম বাঁকিপুরের উপনির্বাচন। বিজেপির 3 দশকের সেফ সিট, বিজেপি সর্বভারতীয় সভাপতি 4 বারের জেতা সিট, সেখানে প্রশান্ত কিশোর, যার পার্টি বিধানসভা নির্বাচনে অত্যন্ত খারাপ ফল করেছিল, সেই প্রশান্ত কিশোর বাঁকিপুর উপনির্বাচন জিতে গেল। যারা ভোট নিয়ে নাড়াঘাটা করেন তারা বলছেন এটা জেনজির আন্দোলনের একটা প্রভাব হতে পারে। তার কারণ গুজরাটেও যে উপনির্বাচনটা হয়েছে সেখানে বিজেপির জয়ের ব্যবধান কমেছে, আর মধ্যপ্রদেশে যে নির্বাচনটা হয়েছে দাতিয়ায় সেখানে উপনির্বাচনটা হয়েছে বাঁকিপুরের সঙ্গে, সেখানে কংগ্রেস গোষ্ঠীদ্বন্দ্ব সত্ত্বেও নিজের সিটটা ধরে রাখতে পেরেছে। মানে জেনজির ভোটটা হয়তো বিজেপির বিরুদ্ধে যাচ্ছে। আর বিরোধী শিবির থেকে উচ্ছ্বসিতভাবে বলা হচ্ছে এটা বিজেপির শেষের শুরু। কিন্তু আশ্চর্যজনকভাবে ভোট চুরি বা ইভিএম নিয়ে কিছু বলা হচ্ছে না, যার মাত্র কয়েক মাস আগে কিন্তু উল্টোস্বর শোনা গিয়েছিল। পশ্চিমবঙ্গে যখন বিজেপি ক্ষমতায় এলো তখন অভিষেক ব্যানার্জি, যিনি লোকসভা নির্বাচনের পর সংসদ চত্বরে দাঁড়িয়ে বলেছিলেন যে ইভিএম কিভাবে হ্যাক করা উচিত সেটা ডেমনস্ট্রেট করে দেওয়া উচিত, অ্যাট র্যান্ডাম কমেন্ট করা উচিত নয়, তিনি বলেছিলেন, বা তৃণমূলের তরফে বলা হয়েছিল ইভিএম হ্যাকিং হয়তো সম্ভব নয় কিন্তু ইভিএম বদলে ফেলা সম্ভব, তাতে ভোটের ফল বদলে দেওয়া যায়। এবং 170টা সিটে বিজেপি ভোটের ফল বদলে দিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসছে বলে অভিযোগ করা হয়েছে। কিন্তু বিহারের বাঁকিপুরে সেই নির্বাচন কমিশন, সেই ইভিএমে ভোট হয়েছে, কিন্তু যেহেতু বিজেপি হেরে গেছে তারপর কিন্তু আর শোনা যাচ্ছে না বিরোধীদের তরফে যে ইভিএম নিয়ে অভিযোগ। তাই প্রশ্ন জাগতেই পারে যে বিজেপি যেখানে জেতে সেখানেই কি ইভিএম নিয়ে আঙুল ওঠে, আর বিজেপি যেখানে হেরে যায় সেখানে কি ইভিএম সব ঠিক থাকে? বাই ইলেকশনের রেজাল্ট বেরিয়েছে, 3টে বিজেপি গুজরাটে জিতেছে, বাকি 2টো হেরেছে। এবং তার মধ্যে বিহারে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, তার সিট বিজেপি হেরেছে। মানুষের মনোভাব যেন বুঝবার চেষ্টা করে, তা না হলে মানুষ কিন্তু কাউকে ছেড়ে দেবে না, বিজেপি হোক আর যেই হোক। বিহারের ইলেকশনে জিতল প্রশান্ত কিশোর, বোঝা যাচ্ছে মানুষের যে ভরসা বিজেপির প্রতি সেটা ক্রমশ কমছে এবং এটার জন্য যেন অপেক্ষায় থাকে। ভবিষ্যৎ অনেক কথা বলবে, মানুষকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নামাটাই আমাদের কাজ, যেন দেশ ঠিকমতো করে এগোতে পারে। দেশের পরের প্রজন্মের দিকে তাকিয়ে আমাদের রাজনীতির পরিচালনা করতেই হবে, এর কোনো বিকল্প নেই। সবাই দেখেছেন ভোট চুরি হয়েছে কি হয়নি। পশ্চিমবঙ্গে তো সরকারটাই গঠন হওয়ার কথা তৃণমূল কংগ্রেসের, একে তো বৈধ ভোটারদের বাদ রাখা হলো, ইলেকশন কমিশন ইচ্ছা মতো প্রশাসনিক চেঞ্জ করলো, আর ভোট আর বিশেষ করে কাউন্টিং এর দিন প্রথম 1-2 ঘন্টার পর যখনই ট্রেন্ড বুঝেছে যে তৃণমূলের দিকে যাচ্ছে, তারপর তো ভোট লুট হয়েছে, আমাদের এজেন্টদের বার করে দেওয়া হয়েছে, প্রার্থীদের মেরে বার করে দেওয়া হয়েছে। কিন্তু বিহার বা মধ্যপ্রদেশে মানুষ সেগুলো থেকে সতর্ক থেকেছেন, প্রার্থীরাও শিক্ষা নিয়েছেন, কারণ পশ্চিমবঙ্গের এই ভোট লুট
এটা সর্বভারতীয় ক্ষেত্রে সবিস্তারে খবর হয়েছে, প্রতিবাদ হয়েছে, সবাই তার থেকে শিক্ষা নিয়েছেন। ট্যাম্পারিং বা ইভিএমে গোলমাল করা কিংবা বুথ দখল ইত্যাদিতে বিজেপি বিশ্বাস করে না। বিজেপি শাসিত বা বিজেপির রাজনীতির সঙ্গে কেন্দ্রীভূত, বিজেপি বিরোধী হোক বা শাসকের আসনেই থাকুক না কেন, ভারতে যত জায়গায় ভোট হয়েছে 2014 থেকে, সেখানে কোথাও কোনো রকমভাবে কোনো গোলমাল হয়নি। কিন্তু পশ্চিমবঙ্গে যে প্রবণতা বারবার দেখা গেছে, এই ধরনের জিনিসকে মানুষ আমল দেবে না। গণতন্ত্রের জয় হবে, মানুষ যাকে ইচ্ছে করবে তাকে জেতাবে। বিজেপি সুকৌশলে তার সমস্ত এজেন্সিকে কাজে লাগিয়ে তারা তাদের মতো নির্বাচন করে। বিজেপি একটা দুটো নিরপেক্ষ ভোট করায়, বাকিগুলো সবই হচ্ছে নিরপেক্ষতা কোথাও বজায় রাখে না। যেটা নিরপেক্ষ ভোট হয়, যেখানে ইম্পার্সিয়ালিটি থাকে, সেখানে অন্যান্য রাজনৈতিক দল জেতে, সেখানে বিজেপি জিততে পারে না। একটা দুটো করে দেখে নেয় যে না, মানুষ তো আমাদের জেতাচ্ছে না, তখন আবার চুরি করা শুরু করে। এই দুটো জায়গায় নিরপেক্ষ ভোট হয়েছিল, তাই কংগ্রেস জিতেছে, তাই অন্য দল জিতেছে। সার্বিকভাবে আমার মনে হয় সারা দেশের মানুষ এখন বিজেপি বিরোধী হয়ে গেছে।